আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। যুগান্তরের একটি রিপোর্ট, চীন বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতা নিয়ে যেতে চায় সরকার, প্রেস সচিব। খবরে বলা হয়, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরের মাধ্যমে সরকারের দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতা নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। রোববার রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে একথা বলেন প্রেস সচিব। এর আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা 26শে মার্চ চীন সফরে যাবেন। প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস 28শে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া চীনের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। প্রেস সচিব বলেন, এই সফরে চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বড় বিনিয়োগ করবে বলে তিনি আশা করেন। বাংলাদেশের স্বাস্থ্য খাতের মান উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার এই সফরে আলোচনা হবে জানিয়ে প্রেস সচিব বলেন, চীন বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল করে দেবে বলেছে, কিন্তু প্রধান উপদেষ্টা চাচ্ছেন চীনের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে বিনিয়োগ করে এবং বাংলাদেশের সঙ্গে যৌথ হাসপাতাল তৈরি করে। শফিকুল আলম বলেন, 4 দিনের এ সফরে অধ্যাপক ইউনূস চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন। এছাড়া পিকিং ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন। উৎপাদনে ম্যানুফ্যাকচারিং অন্তর্বর্তী সরকার বিপ্লব ঘটাতে চায় মন্তব্য করে শফিকুল আলম বলেন, গত 5ই আগস্টের পর চীনের প্রতিষ্ঠানগুলো খুব ভালোভাবে ব্যবসা করছে। আমরা চাই তাদের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবে। এই ছিল প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে সংবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।